সিপ সিপকে তোলা হতো। ট্রেনটা দাঁড়াচ্ছে না, চেষ্টা করতে হবে। ট্রেনটা দাঁড়াচ্ছে না, অনেকবার বললাম দাঁড়াতে, এবার যদি দাঁড়ায় চলে নাম্বার। কখন যাইব না ও আকাশ সোনা সোনা ও মাটি সবুজ সবুজ জোয়ারে খুশির বার জোয়ারে কোবরা উল্টো পাল্টা রোদের জোয়ারে খুশির বার দেখেছি। তো চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশন। আমাদের ট্রেনের টিকিট কাটতে গেছে, ট্রেন এখনো আসেনি আর আমরা দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মে। টিকিট কেটেছো? টিকিট কই? তো চলে এসেছি আবারও তোমাদের সামনে ব্লগ আউটে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম মধ্যমগ্রাম স্টেশন থেকে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা অবশ্যই জানতে পারবে, দেখতে পাবো পুরো ব্লগটা স্কিপ না করে। চলো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। তো বলেই দিই, আমরা যাচ্ছি হচ্ছে হাবড়া। আর কে কে যাচ্ছি সঙ্গে? আমার এই যে তোমাদের দাদা ভাই, আর আছে আরেকজন আছে, সেটা হচ্ছে হাই করে দাও, এই হচ্ছে বান্ধবী। তো আমরা তিনজনা মিলে যাচ্ছি হচ্ছে হাবড়া। হাবড়া মার্কেটে যাবো আর কি, ওখানে গিয়ে একটু মার্কেট দেখবো, ঘুরবো। আর অবশ্যই তোমরা সঙ্গে দেখো পুরো ব্লগটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো চলো, ট্রেন আসুক, অপেক্ষা করে রয়েছি। আমাদের ট্রেন আসার সময় প্রায় হয়ে গেছে। তো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনে উঠবো বলে দাঁড়িয়ে আছি। দেখো আমরা ট্রেনে উঠে সিট নিয়ে বসে পড়েছি। এই যে আমরা দুই সখী। ট্রেনের ভিড় হয়েছে একটু, তো কোনো রকমের একটু জায়গা নিয়ে বেশি না, এটা মোটামুটি ভিড় তো খাড়ে করে। যাই হোক, বসে পড়েছি। তো আর এই যে তোমাদের দাদাভাই বসে এতক্ষণ দাঁড়িয়েছিল, দুটো স্টপে যাওয়ার পর জায়গা পেলো। 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে জায়গা পেয়েছে। 3 ঘন্টা না, মধ্যমগ্রাম থেকে উঠে দুটো স্টপে যাওয়ার পরেই ও জায়গা পেয়ে গেছে। আর 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কখন যাইব না ও আকাশ সোনা সোনা ও মাটি সবুজ সবুজ জোয়ারে খুশির বার জোয়ারে কোবরা উল্টো পাল্টা রোদের জোয়ারে খুশির বার দেখেছি। আমি অনেক গান পারি। সঙ্গে বেরিয়ে আসছে জীবন মরণ, একাধিকবার হয়েছে। তুমি দরকার আছে আমার কুকুর কেন ভ্যান আলাদা গ্রামের পয়েন্ট লাইন থেকে উঠে পড়ে, বাইক আলাদা বাচ্চা উঠে পড়ে। মধ্যমগ্রাম থেকে হাবড়া যাওয়ার ট্রেনে এইভাবে কি ঘুমায়? তো আবার এই দিনের বেলা এত রোদ্রে আরে ঘুমাচ্ছে। 3 ঘন্টা জার্নি করে ভোরবেলায় উঠেছো? চলে এসছে দত্তপুকুর, যাবো হচ্ছে হাবড়া। আর কটা বাকি? 16টা স্টেশন পার করেছি। আর কটা বাকি? স্টেশন। আচ্ছা, হাবড়ায় কি আছে জানো? সবজি আছে। সবজি তোমার কি লাগবে? তোমার শ্বশুর বাড়ি হাবড়াতে? আচ্ছা চলো, আবার কোথায় আসে পরে স্টেশন দেখতে থাকি।
তো আমাদের অশোকনগর স্টেশনটা চলে গেল, এবার হচ্ছে হাবড়া, তাই তো? আমাদের স্টেশন প্রায় চলে এসছে, এবার আমাদের নামতে হবে। ভালো ভ্যারাইটিসটা পাবেন। আর ট্রেনে উঠলে তো এগুলোর না দেখাতে যাওয়াই যাবে না, এগুলোর দেখা পেতেই হবে, তাই তো? জামা কাপড় কাঁচা দেবো নাকি কিছু কিনে? মাজা কসবাইক পাবে, কি পাবে, নারকেলিকা পাবে, পাবে, হাত মাসাজ দেখি দেখি। পাবে। এটা ভ্যারাইটিস হবে, কারণ লাগলে বলবেন। ভালো ভ্যারাইটিসটা পাবেন। চলো, নামতে পারবো তো? উঠে গেটের সামনে দাঁড়িয়ে পড়েছি, এবার হচ্ছে নামবো। যদি দাঁড়িয়ে থাকো তাহলে কি করে? ট্রেনটা তো দাঁড়াচ্ছে না, আমার চেষ্টা করতে হবে। ট্রেনটা দাঁড়াচ্ছে না, অনেকবার বললাম দাঁড়াতে, এবার যদি দাঁড়ায় তাহলে নামবো, যদি কমটা দাঁড়ালে নামবো না। চেষ্টা করো, আমাদেরকে চেষ্টা করো, চেষ্টা করো, তুমিও পারবে। এই কতটা উঁচু গো। তো বন্ধুরা, আমরা নেমে পড়েছি হাবড়া। ট্রেন এখনও ছাড়েনি, ট্রেন থেকে সবে নামলাম। আর ট্রেনে ভালোই ফাঁকা ছিল, ভিড় ছিল বলবো না। আর এটা হচ্ছে হাবড়ার টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে অনলাইন টিকিট কাউন্টার। এখানে স্টেশন থেকে নেমেই একটা মন্দির আছে। কি মন্দির এটা? এটা বড় ঠাকুর? হ্যাঁ। ও, স্টেশন থেকে নেমে উঠে পড়েছি ভ্যানে, খুব রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আর এই যে ভ্যানে আমরা উঠে পড়েছি, পেছনে তোমাদের দাদাভাই আছে। তো এই ভ্যানে করে কত দূর যাবো? আমরা কোথায় যেতে পারতাম না, হ্যাঁ, হয়েছে, এই উঠে পড়লাম। বেশিক্ষণ না। কত, 10 মিনিট? আর এই দেখো, এখানে বড় বড় দোকান আছে, এখানে সব বড় বড় দোকান, মার্কেট। তো আমরা ভ্যান থেকে সবে নামলাম, আর এই হচ্ছে মার্কেট শুরু। এই হচ্ছে মার্কেট শুরু, অনেক মার্কেট। এই যে নিয়ে নিয়েছি আখের রস, এখন শরীর ঠান্ডা করে তারপর উঠবো মার্কেট। তো এই যে রেডি, চলো। তো আমরা হাবড়া মার্কেট ঘুরে এখন টোটো করে স্টেশনের দিকে যাচ্ছি। আর একজন তো রোদে পুরো নিংড়ে কাহিল হয়ে গেছে, পাতলা পাপড় হয়ে গেছে, ওর জন্য ওর মুখের দিকে তাকিয়ে আমরা চলে আসলাম, কারণ ওকে দেখে মায়া হচ্ছিল, এত কষ্ট নেওয়া যাচ্ছিল না। দুই ব্যাগ এর মধ্যেও রয়েছে গাইস, এর মধ্যেও বড়া রয়েছে। ও দেখছি পাতলা পাপড়ের মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তার যে দরকার নেই, বাড়ি চলো। আর এই যে আমাকে দিদির মুখখানা, না প্রথমে যখন বেরিয়েছিল চুলটা ছিল নিচে, এখন উঠে গেছে উপরে। কেমন লাগলো আমাদের ঘুরিয়ে? তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো সেটা বলো। আমাদের তো খুব ভালো লেগেছে, মাঝে মাঝে ভাজা পাপড়ও হয়ে গেছি, কারণ বুঝতেই পারছো এখনকার রোদ, আর এখনটা মানে কেমন লাগলো সেটা রোদে ঘুরে ভীষণ মজা। কিন্তু কিছু করার নেই, এই হাবড়া মার্কেটটা সকাল না, ভোর 4:30 থেকে বেলা 12টা পর্যন্ত বসে। 3টে থেকে যাই হোক, ভোর 3টে থেকে বেলা 12টা পর্যন্ত বসে। এই টাইমের মধ্যেই তোমাকে আসতে হবে, যার কারণে আর সেল চলছে। আর এর মধ্যে আবার ঈদের বাজারও পড়ে গেছে, সব একসাথে কেনাকাটা, ভিড়ও হয়েছে খুব। আর তো চলো তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক, এখন টোটোয় উঠে পড়েছি, চলো টাটা। তো দেখো, টোটো থেকে আমরা নেমে পড়েছি, এখন যাবো স্টেশনের দিকে। আর স্টেশনে যেতেই চোখ পড়লো এই গয়নাগাটির দোকানটা, দেখো। টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম হাবড়া স্টেশন। হচ্ছে আমরা এখন লেবু জল
এনো গ্লাস ধরো। গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়েছি, খাবো হচ্ছে লেবু জল। লেবু জল তৈরি করছে। নাও। আমি সবে নিলাম। ও নুন জল ও সবে নিল। টক হয়নি জানো? তো শেষ আমার শুরু। এটা কি বানিয়েছো? এটা হচ্ছে স্টেশনের ভেতরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের ট্রেন এখনো আসেনি। আমাদের ট্রেন ঢুকে দেখো দাঁড়িয়ে রয়েছে, এখনো ছাড়ার সময় হয়নি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনের দিকে। আরে সিট চলে গেল তো, যা পালালো, সিটকে তোলা হতো।